আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আজকে ইনশাল্লাহ আমরা আরব জাতির চুল ছেঁড়া বিশ্লেষণ করব। তো এই আরব জাতিটা অনেকের কাছে কঠিন লাগে যে এই আরব জাতির মধ্যে অনেকগুলো টাইপ আছে। তো আজকে ইনশাল্লাহ আমরা খুব সহজে একদম ব্যাখ্যার সাথে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছি এখানে আরব জাতি দুই প্রকার। তো একটা হচ্ছে বাদিয়া, একটা হচ্ছে বাকিয়া। আচ্ছা, বাকিয়া প্রথমে বুঝাই। বাকিয়া মানে কি, যেটা বাকি আছে, অর্থাৎ আরবের মধ্যে দুই দুই ধরনের জাতি ছিল। একটা হচ্ছে যারা নিশ্চিহ্ন হয়ে গেছে, আর একটা হচ্ছে যারা এখনও বসবাস করতেছে, অর্থাৎ এখনও আরবের মধ্যে বাকি আছে। কিন্তু বাদিয়া হচ্ছে যারা নিশ্চিহ্ন হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। যেমন পূর্বে কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে আদ, সামুদ, আদ জাতি, সামুদ জাতি, তামস জাতি, তারপর হচ্ছে জাদির জাতি। এগুলো হচ্ছে বিভিন্ন কারণে হচ্ছে ধ্বংস হয়ে গেছে। এগুলার বংশধর কিন্তু আর আজ পৃথিবীর মধ্যে অথবা ওই আরব অঞ্চলের মধ্যে নেই। অর্থাৎ এই জাতিটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে যারা নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের জাতিটা, আরেকটা হচ্ছে যারা এখনও বর্তমানে বেঁচে আছে। তো ভাই, যারা নিশ্চিহ্ন হয়ে গেছে তাদের জাতি তো নিশ্চিহ্ন, তাই আমরা এখানে তাদের জাতি নিয়ে কোনো কথা বলবো না। ঠিক আছে, এবার আসেন যারা বেঁচে আছে এখনও বা যারা এখনও বাকি আছে তাদেরকে বলা হয় বাকিয়া। আচ্ছা, তো এই বাকিয়া আরবি যে বাকিয়া জাতি ছিল তা আবার দুই ভাগে বিভক্ত ছিল। দেখেন, বর্তমানে যারা আরবের মধ্যে রয়েছে, বর্তমানে যারা আরবের মধ্যে বসবাস করতেছে তারা হচ্ছে, তাদেরকে আমরা বাকিয়া বলি। এখন এই যে তারা বর্তমানে যে যারা বসবাস করছে তাদের মধ্যে আবার দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে মূল আরব, বংশগত আরব, ওইখানেই থেকেই তারা বড় হয়েছে। আরেকটা হচ্ছে বাইরের দেশ থেকে এসে বা বাইরে থেকে এসে আরবদের সাথে মিশার কারণে আরব হওয়া। ঠিক আছে, তো এদিকে দেখেন, একটা হচ্ছে আরিবা। আরিবা মানে যারা রিয়েল আরব। ঠিক আছে, একদম রিয়েল আরব, তাদেরকে বলা হয় আরিবা। আর মুস্তারিবা মানে আরবকৃত আরব, যাদেরকে আরব করা হয়েছে, আরবদের সাথে মেশার কারণে তারা আরব হয়ে গেছে। ঠিক আছে, দেখুন যারা আরিবা আছে, আরিবা যারা আছে তারা মূলত আরবের দক্ষিণাঞ্চলে, তো দক্ষিণের যে ইয়ামেন আছে, ইয়ামেনের মধ্যে কিন্তু তারা থাকতো। তারা দক্ষিণ অঞ্চল থেকে আসছে, তো তারা ছিল দক্ষিণ অঞ্চলে, তাদের বসবাস ছিল এবং তারা হচ্ছে ইয়ামেনে বসবাস করতো। হ্যাঁ, তো আমরা আরবের নামকরণ করার সময় পড়েছিলাম যে আরবের নামকরণ করার সময় একটি শব্দ আছে ইয়া আরব। এই ইয়া আরবটা কে ছিল? দক্ষিণ আরবের কাহাতানের, কাহাতান পূর্বপুরুষ, দক্ষিণ দক্ষিণ আরবীয় পূর্বপুরুষ কাহাতানের ছেলে, পুত্র সন্তান। তো তাকে আমরা কি ইয়া আরব অনুযায়ী অনুযায়ী আমরা কী রাখছিলাম, আরব নামটা রাখছিলাম। তেমনিভাবে তা আমরা বলতে পারি যে কাহাতান কী ছিল? দক্ষিণ আরবের পূর্বপুরুষ ছিল। এই দক্ষিণ আরবের পূর্বপুরুষ থেকে এই যে কাহাতান থেকে যে বংশটা আসছে, ওটা হচ্ছে রিয়েল আরব, ওটাই মূল আরব। ওই কাহাতান থেকে যারা আসছে ওরাই হচ্ছে রিয়েল আরব। তাই এটাকে আমরা কি বলবো? তারা কাহাতানি। যারা মেইন আরব তারা কাহাতান থেকে আসছে, বুঝছেন? আমরা এখানে বলতে পারি যে তারা কার থেকে আসছে, তারা আসছে কাহাতান। তারা কাহাতান থেকে আসছে, কাহাতানের বংশধরে আসছে, তাই তারা কাহাতানি। এবং এই কাহাতানিরা কোথায় থাকতো? ইয়ামেনে থাকতো। ইয়ামেনে কোথায় থাকতো? ইয়ামেন। আর ইয়ামেনটা কোথায় ছিল? আরবের দক্ষিণ অঞ্চলে, আরবের দক্ষিণাঞ্চলে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ এরা ছিল দক্ষিণ আরবীয়। তো এরা যেহেতু কাহাতানের বংশভূত ছিল তাই তাদেরকে কাহাতানি বলা হয়। আবার এরা যেহেতু ইয়ামেনে থাকতো তাই তাদেরকে ইয়ামেনি বলা হয়। আবার এই যে কাহাতানের এই যে বংশটা, এই বংশের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে হিমারিয়া। ঠিক আছে, তো ওইখানে হিমারিয়াদের একটি প্রভাব ছিল বা খুব বড় একটি দখল ছিল বিদায় এখানে ওদেরকে অনেক সময় হিমারিয়াও বলা হতো। ঠিক আছে, অর্থাৎ আমি আরেকটু যদি সামারাইজ করি, যারা মূল আরব রয়েছে তারা হচ্ছে দক্ষিণ আরবে থাকতো, দক্ষিণ আরবের ইয়ামেনে থাকতো, তাই তাদেরকে ইয়ামেনি বলা হয়। এবং তারা হচ্ছে কাহাতানের বংশসূত্রে আসছে, তাই তাদেরকে কাহাতানি বলা হয়। ঠিক আছে, এটা আশা করি বুঝছেন। আর হিমারিও হচ্ছে কি, এই কাহাতানের একটি শাখা। আচ্ছা, গেল, এরা হচ্ছে মূল আরব, এটা মনে রাখতে হবে। এরপর আসেন মুস্তারিবা, অর্থাৎ যারা আরবদের সাথে মিশার কারণে আরব হয়ে গেছে। এই মুস্তারিবারা এদের আবার দুইজন পূর্বপুরুষ ছিল। আরবিয়াদের যেমন পূর্বপুরুষ ছিল কাহাতান, তেমনি মুস্তারিবাদের পূর্বপুরুষ ছিল হচ্ছে নিজার অথবা মুদান। মানে এই দুজন, মানে কি, এই দুজন পূর্বপুরুষ ছিল। তো এদের মতোই, এদের যেমন কাহাতানি বলা হয়, ঠিক এদেরকেও এদের পূর্বপুরুষের নাম অনুযায়ী নিজারি অথবা মুদানি বলা হয়। এরা এই দুজন হচ্ছে তাদের পূর্বপুরুষ আর কি। তো মুস্তারিবারা কারা? এরা হচ্ছে নিজারি অথবা মুদানি বলা হয় এদের পূর্বপুরুষের নাম অনুযায়ী। আচ্ছা, তো গেল। তো যারা
আরবের মধ্যে দুই ধরনের জাতি আছে, একটা হচ্ছে যারা ধ্বংস হয়ে গেছে, যেমন আদ জাতি, সামুদ জাতি, তামস জাতি, আর একটা হচ্ছে যারা এখনও বাকি আছে। যারা এখনও বাকি আছে তাদের মধ্যে আবার দুই প্রকার, একটা হচ্ছে যে যারা মূল আরব, আর একটা হচ্ছে যারা আরবদের সাথে মিশার কারণে আরব হয়েছে। যারা মূল আরব তারা ছিল দক্ষিণের ইয়ামেনে, তাই তাদেরকে ইয়ামেনি বলা হতো। আবার তারা ছিল দক্ষিণ আরবের পূর্বপুরুষ কাহাতানের বংশ থেকে, তো যার কারণে তাদেরকে কাহাতানি বলা হতো। আবার এই কাহাতানির একটি বংশের গুরুত্বপূর্ণ সংখ্যা হচ্ছে হিমারিয়া। এটা ইনশাল্লাহ বুঝছেন। এরপরে যারা মুস্তাআরিবা ছিল, অর্থাৎ আরব হয়েছে, ওদেরকে আরবকৃত আরব, ওদের আবার দুজন পূর্বপুরুষ ছিল, ওদের নাম অনুসারে তাদেরকে নিজারি অথবা মোদানি বলা হয়। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এরপর আসেন এই ভাষা নিয়ে, কার ভাষা কীরকম ছিল। এই যারা আর এদের তো কথাই চলতেছে না, আমরা জাস্ট এদেরকে নিয়ে কথা বলবো, যেহেতু এদেরই এখন অস্তিত্ব পৃথিবীতে আছে। তো যারা আরিবা আছে, অর্থাৎ মূল যারা আরব আছে, মূল আরব, যারা মূল আরব আছে, এই মূল আরবদের ভাষা ছিল, আচ্ছা আমরা মুস্তাআরিবাটা একটু আগে বলি। যারা আরবকৃত আরব তাদের ভাষা ছিল কিন্তু আরবি, বা কোরআনের ভাষা ছিল আরবি। যারা মুস্তাআরিবা আরবকৃত আরব তাদের ভাষা ছিল কিন্তু কি আরবি, তারা আরবি ভাষায় কথা বলতো। আবার অপরদিকে যারা কাহাতানি ছিল বা আরিবা ছিল, রিয়াল আরব যারা ছিল, ওরা হচ্ছে ওদের ভাষা ছিল সেমেটিক ভাষা। ওদের ভাষা ছিল, এখন আপনি বলতে পারেন ভাই আপনি বলছেন যে ওরা রিয়াল আরব, তো রিয়াল আরব হলে তো ভাই ওদের ভাষা আরবি হওয়া। দেখেন আরব জায়গাটা কিন্তু অনেক প্রাচীন, ঠিক আছে। তো আরবের একটা প্রাচীন ভার্সন আছে, একটা হচ্ছে আধুনিক ভার্সন আছে। তো আরবের মধ্যে দেখেন আমি একটু কথা বলি, এখানে সেমেটিক ভাষা বলতে কি বোঝাচ্ছি। সেমেটিক ভাষা কিন্তু একটা ভাষা না, এটা হচ্ছে একটা ভাষার জনগোষ্ঠী বোঝাচ্ছি। মূলত নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন যার নাম ছিল হচ্ছে শাম। তো ওই শামের নাম অনুসারে ওই শামের বংশভূত যারা রয়েছে তারা তাদেরকে বলা হচ্ছে সেমেটিক। আর এই সেমেটিক এই যে বংশ যারা রয়েছে, বংশ থেকে যারা আসছে, তারা কয়েক ভাষায় কথা বলতো। যেমন তারা আরবি ভাষায় কথা বলতো, তারা হিব্রু ভাষায় কথা বলতো, তারা সিরিয়াক ভাষায় কথা বলতো, তারা আসাইক ভাষায় কথা বলতো। তাই তাদেরকে আলাদা আলাদা জাতি হিসেবে আমরা উল্লেখ করছি। তো এখানে যারা মূল আরব ছিল তারা হচ্ছে কি সেমেটিক তথা আরব, প্রাচীন যে আরব ভাষাটা, আরবের যে প্রাচীন ভার্সনটা ওইটাতে কথা বলতো সেমেটিক। আর ওরা হচ্ছে যে আধুনিক ভাষা, কোরআনের ভাষা, ওটা তো আধুনিক, ওটা তো প্রাচীনটা না, ওই আধুনিক ভাষায় কথা বলতো। আশা করি বুঝতে পারছেন, ভাষাটা নিয়ে আসলে কনফিউশন হওয়ার কথা না। তাহলে তারা হচ্ছে কি সেমেটিক ভাষা কথা বলতো, আর তারা হচ্ছে আরবি ভাষায় কথা বলতো। এবার আসেন মুস্তাআরিবানদেরকে নিয়ে আরেকটা কথা বলি, যে এই মুস্তাআরিবারা কিন্তু তারা কিন্তু দুঃখিত, মুস্তাআরিবারা না, যারা দক্ষিণ আরবে ছিল, যারা ইয়ামেনিরা এরা ছিল মানে নাগরিক, ঠিক আছে। আর যারা হচ্ছে মুস্তাআরিবা ছিল, অর্থাৎ আরবকৃত আরব, তারা কিন্তু ছিল হচ্ছে যাযাবর, তারা কিন্তু উত্তর আরবে ছিল, এরা ছিল দক্ষিণ আরব, এরা ছিল দক্ষিণ আরব, আর এরা ছিল কিন্তু উত্তর, এটা মনে রাখতে হবে, এরা উত্তরে থাকতো। আচ্ছা, আবার এখানে আরেকটা বিষয়, যে তারা হচ্ছে নাগরিক জাতি ছিল, আর তারা যারা ছিল এরা ছিল যাযাবর, ঠিক আছে, এরা কি ছিল যাযাবর ছিল। আচ্ছা, আর যারা দক্ষিণ আরবীয় ছিল তারা হচ্ছে সাবিই অথবা হিমাআরি, সাবিই অথবা হিমাআরি, এই দুই রাজ্যের অধিবাসী ছিল, সাবিই অথবা হিমাআরি। আবার বলেন সাবিই অথবা হিমাআরি, আমি একটু বানানটা লিখে দিই, সাবিই হিমাআরি, এই দুই রাজ্যের মধ্যে তারা বসবাস করত। তো এই কারণে তাদের ভাষা ছিল হচ্ছে প্রাচীন যে সেমেটিক ভাষা, ওই সেমেটিকের এই সাবেই অথবা হিমাআরি এই ভাষাটা। সাবেই, এটা হচ্ছে সাবিই, আর এদের যেই ভাষাটা ছিল এটা মূলত প্রাচীন সেমেটিক সাবেই এবং কি হিমারি। অর্থাৎ এটাও প্রাচীন আরবি ভার্সন আর কি, যে তারা প্রাচীন সেমেটিক সাবেই অথবা হিমারি। অর্থাৎ আমি যদি একটু ভাষাটা যদি একটু কনফিউশন লাগতে পারে অনেকে, আমি যদি একটু সহজে বলি, যারা মূল আরব ছিল তাদের মূল ভাষা কী ছিল প্রাচীন আরব কী ছিল সেমেটিক। তো সেমেটিক আরবদের মধ্যে সেমেটিক তারা একাডেমিকলি যদি আমরা বলি যে তারা ছিল হচ্ছে সেমেটিক সাবেই অথবা হিমারি ভাষার
অধিকারী, সাবেটিক অথবা হিমায়ারি ভাষার অধিকারী। আবার যারা মুস্তারিবা ছিল, তারা ছিল আধুনিক আরবি ভাষার অধিকারী বা আরবি ভাষার আর যারা মূল আরব ছিল তারা হচ্ছে প্রাচীন যেই সামেটিক সাবেই এবং হিমায়ারি এই দুইটা ভাষার অন্তর্ভুক্ত ছিল। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে একটু মানুষের কাছে, ছাত্রদের কাছে প্যাঁচ লাগে। আশা করি এই চুলছেরা বিশ্লেষণের ফলে ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না। সামনে আরও ক্লাস আসতেছে, ইনশাল্লাহ আপনারা এনজয় করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।